চোখের পানি হচ্ছে মানুষের অনেক সুখের কারণেও হয়, অনেক আমার এই আজকে যে চোখের পানিটা দেখতে পেয়েছেন সেটা সুখের কারণেও এবং অতীতের কথা মনে করেও। আমি বললাম না, আমার হাজবেন্ডের কাছে আসার পরে আমি আলহামদুলিল্লাহ কোনো কষ্ট আমাকে করতে হয়নি, বাট ছোটবেলা থেকে আছে কিছু স্মৃতি। ছোট্ট করে কি আমার বাবা, আমি বললামই তো প্রথমে, আমি খুবই সাধারণ ফ্যামিলির একটা মেয়ে। আমরা 5 ভাই বোন ছিলাম। আমার বাবা খুবই কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, পড়াশোনা লেখাপড়া শিখেছে। আমার প্রত্যেকটা ভাই বোনই হচ্ছে শিক্ষিত, আর আমরা সবাই পড়াশোনা করেছি। আর আমার বাবা মা মানে আমাদেরকে, ওই যে বললাম, আমাদের সংসারে যত অভাব থাকুক, বাট ভালোবাসার কখনো অভাব ছিল না আমাদের লাইফে। আমার বাবা আমাকে বললাম না, রাজকন্যার মতো করে রেখেছিল। মানে আমাদের এরকমও হতো যে আমরা 5টা ভাই বোন, আম্মু একটা ডিম ভাজি করেছে, আমরা মানে 5 ভাই বোন সেটাকে ভাগ করে খেয়েছি। হ্যাঁ, এরকম আসলে ওইসব যেদিন, তখন থেকে আমার মনে হতো যে আমার বাবার তো বড় কোনো ছেলে নেই, আমি সংসারের বড়। তখন আমার মনে হতো যে আমার বাবা এত কষ্ট করে, আমি যদি বড় হই, আমি অনেক পড়াশোনা করবো, পড়াশোনা করে আমি চাকরি করবো, চাকরি করে আমার বাবাকে আমি, আমার মা বাবাকে, আমার ভাই বোনকে একটা একটা করে ডিম খাওয়াবো। মানে এরকম আমার মনে হতো যে আমি রোজগার করবো, একদিন রোজগার করে আমার বাবার যে কষ্টটা, সেটা আমি মানে সে কষ্টটা আমি একটু হলেও মানে মুক্তি দেবো আমার বাবাকে। তখন থেকে আমার ইচ্ছে ছিল যে আমি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু একটা করব, বাট আসলে ওই সাপোর্টটা বাবা মার ঘরে পাইনি। আমার খুবই ছোট থাকতে বিয়ে হয়ে গেছে। আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার পড়াশোনাটাও আমি যতটুকু পড়েছি বিয়ের পরে, আমার হাজবেন্ড আমাকে বিয়ের পরে ইন্টার কমপ্লিট করেছি, সেটা আমি বিয়ের পরে। তো আমার খুবই ইচ্ছে ছিল যে টিচার হওয়া, তো যেহেতু পড়াশোনাটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি নাই, তো মনে মনে তখন একটাই ছিল যে মানুষের স্বপ্ন থাকে যে বাবার পাশে দাঁড়ানো। তখন আমার খুবই মনে হতো যে আমি আসলে যেটা ছোটবেলার স্বপ্ন দেখতাম যে বাবার পাশে দাঁড়াবো, আমার ভাই বোনের পাশে দাঁড়াবো, সেটা আসলে বিয়ে হওয়ার পরে আমি অনেক মানে ভাবতাম, এটা নিয়ে আমার খুবই খারাপ লাগতো। কিন্তু আমার হাজবেন্ড, আমার ভাই বোন, আমার বাবা মাকে কখনো মানে আলাদা করে দেখেনি, নিজের বাবা মার মতো করেই ভালোবেসেছে। আমার ভাই বোনকেও নিজের ভাই বোনের মতো করেই ভালোবেসেছে, এবং তাদের যে কোনো কিছু চাওয়া পাওয়া আমার হাজবেন্ড, আমি যে বললাম না ফেরেশতা, এই জন্যই বলেছি, মানে কেউই, মানে আমি দেখি নাই যে শ্বশুর বাড়িরকে এত সাপোর্ট দেয়, বা বউয়ের ভাই বোনকে, মা বাবাকে যে এতটা মানে ভালোবাসে, নিজের মতো মনে করে। আমিও সবসময় তার ফ্যামিলিকে চেষ্টা করি, আমিও সেটা করি, বা সেও সেটা করেছে। বা মেয়েরা ভালো হলেও অনেক সময় ছেলেরা এটা করে না। তো আমার তো ইচ্ছে ছিল যে টিচার হওয়া, বাবার পাশে দাঁড়াবো। কারণ আমার বাবার সারাদিন পরিশ্রম করে এসে যে ক্লান্ত শরীর দেখেছি, মানে এমনও হয়েছে যে দুপুরবেলা খাবে, এরকম দুপুরের মানে আমরা খেয়ে ফেলেছি সবাই, বাবা মা খায়নি। আম্মু মানে আম্মু আব্বু খেলে যদি হচ্ছে খাবার কম পড়ে যায়, সেজন্য আব্বু আম্মু কখনো মানে দুপুরে অনেক সময় খাবার খেত না। আমরা স্কুল থেকে এসে খাবার খেতাম, এই জন্য আমাদের জন্য রেখে দিত। আর ওই আমার আমার তখনই মনে হতো যে আমার বাবা আজকে না খেয়ে আমাকে খাইয়েছে, আমি একদিন হব যে এরকম হব যে আমার বাবাকে, আমি আমার মা বাবাকে এত কিছু দিব, এত কিছু যে ভরে রাখবো, যেন এই কষ্টটা তারা কখনোই মনে না রাখে। তো আমি এখন ট্রাই করি আমার বাবা মার পাশে দাঁড়ানোর, পাশে থাকার। তারা এখন আলহামদুলিল্লাহ, আমার ভাইটা বড় হয়ে গেছে, বিজনেস করে, এবং সেটাও সম্ভব হয়েছে আমার হাজবেন্ডের জন্যই। আমাদের ফ্যামিলিটাকে যে ব্যাকগ্রাউন্ডে ছিল সেখান থেকে যে তুলে ধরেছে, এটা আমার হাজবেন্ডের জন্য। আমার ভাইকে বিজনেস থেকে শুরু করে সবকিছু আমার হাজবেন্ড দিয়েছে, এবং আমার বাবা মাকে আমার ভাইও সাপোর্ট করে। আর আমিও, আমার যখন মনে হয় যে আমি আমার বাবা মাকে এটা দিব, ও কখনো কোনোদিনও মানে আমাকে বলে না যে এটা তোমরা করা যাবে না, এটা দিও না। এটা ওর মুখ থেকে আমি কখনো এখন পর্যন্ত যে আমি মান্থলি কত টাকা আর্ন করি, বা এই যে আমি কি করছি, কোনো দিক দিয়ে কোনো হিসাব নেই। আমার যখন যেখানে ইচ্ছা সেখানে খরচ করি, সেখানে দেই। আর এটার সাথে আমার আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকজন, যখন আমার শ্বশুরবাড়ির লোকজন ভীষণ ভালো। আমি ওই যে বললাম যে আসলে মানুষের ভাগ্য লাগে, হ্যাঁ, যে এরকম আমার ছোটবেলায় যেমন চিন্তা হতো আমার বাবা মার, যেহেতু আমরা 5-6টা ভাই বোন ছিলাম, যে কিভাবে বিয়ে দিবে, আমরা 2 বোন পিঠাপিঠি ছিলাম, যে কিভাবে বিয়ে দিব, চিন্তা হতো অনেকে। মানে আমাদের এরকম ছিল যে আমরা 5টা ভাই বোন ছিলাম, তো এরকম হতো যে রিলেটিভস যেগুলো বড় লোক আছে আমাদেরকে মানে ইনভাইট করতো না, ভাবতো যে হচ্ছে আমরা লোক বেশি, হ্যাঁ, তো লোক বেশি গেলে হয়তো আমরা বেশি খেয়ে ফেলবো, আব্বু হয়তো ভালো গিফট দিতে পারবে না, সেজন্য